নমস্কার, শুরু করছি দেশের বার্তা। সুবর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। রোহিত বেমুলার নামে জাতি গণনা আইন, কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে পরামর্শ রাহুল গান্ধী। বিশ্ববিদ্যালয় দলিতদের সংরক্ষণ আইন, দেশের প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক দলিত আইন পাশ করছে। কর্ণাটকের সরকারে রয়েছে কংগ্রেস। জাতীয় মহিলা কমিশনের কর্তারা এলেন মুর্শিদাবাদে। ঘর ছাড়াদের সঙ্গে কথা। 2026 বিধানসভা নির্বাচন, বিজেপির টার্গেট বাংলা। রাজনীতি করছেন দেশের উপরাষ্ট্রপতি। রাজ্যসভায় না বসে বসা উচিত ছিল বিজেপির চালে, বলেন এম.কে. স্ট্যালিন। রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারেন না সুপ্রিম কোর্টের বিচারপতি, গতকাল বলেছিলেন জগদীপ ধনখড়। মুর্শিদাবাদে গেলেন রাজ্যপাল সি.ভি. বোস। ট্রেনে চাপিয়ে দিলেন ঘর ছাড়াদের। শিশুদের সঙ্গে কথা, রিপোর্ট দেবেন অমিত শাহকে। আসবো বিস্তারিত খবরে। চাকরি ফেরানোর দাবি শিক্ষকদের। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। মালদায় 12 ঘন্টা ধর্ণা। আজকে আমরা এখানে প্রতীকী অনশনে বসেছি। অন্ন জল কিছু গ্রহণ করব না, আমাদের 12 ঘন্টার অনশন। আর এই অনশনের আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের প্রতিবাদ। দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে এবং শিক্ষাকে দুর্নীতির আঙ্গিনা থেকে মুক্ত করতে হবে। এটাই আমাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। কারণ শিক্ষক সমাজের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, লাথি মারা হয়েছে, শিক্ষকের বুকে, জাতির মেরুদণ্ডের বুকে লাথি মারা হয়েছে, তার সাথে সাথে শিক্ষকদেরকে পথে নামতে বাধ্য করা হয়েছে, বিদ্যালয় ছেড়ে আন্দোলনে নামতে বাধ্য করা হয়েছে। ছাত্রদের ভবিষ্যৎ কথা না ভেবে তারা আজকে নিজের ভবিষ্যৎ নিয়েই চিন্তিত। তাহলে তারা ছাত্রদের ভবিষ্যৎ কি করে গঠন করব? আমরা এই সবের বিরুদ্ধেই আমাদের আজকে প্রতিবাদ। বঞ্চিত চাকরি প্রার্থীদের লালবাজার অভিযান, অশান্তির আশঙ্কা পুলিশের। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চাই দাবি তাদের। আজও হাওড়া পুলিশের সঙ্গে আলোচনায় কাটলো না জট। বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা মঞ্চ, এই সংখ্যাটা পশ্চিমবাংলায় কত হতে পারে আপনারাই ভেবে নিন। শিক্ষিত সমাজের উপর আরেকবার পুলিশের লাঠি পড়বে, আরেকবার পুলিশের গুলি চলবে, এটাই দেখতে থাকুন। আমরা সমাজের সর্বস্তরের মানুষ, রাজনৈতিক, অরাজনৈতিক, বুদ্ধিজীবী, যে কোনো ব্যক্তিদের মানুষকে আমরা আহ্বান জানিয়েছি যে যা রাজনৈতিক দলের পতাকা ছাড়া এই অসহায় বঞ্চিত কর্মপ্রার্থীদের পাশে দাঁড়াবে, এটুকু আমরা আশা রাখি। রাজ্যপালের সঙ্গেই আসতে পারতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথায় কথায় তিনি হেলিকপ্টারে চড়ে এদিক ওদিক চলে যান। মুর্শিদাবাদে একবার আসতে পারলেন না কেন, প্রশ্ন তুললেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কারণ তার গিয়ে জবাব দেওয়ার কিছু নাই। মুখ্যমন্ত্রী অনেক আগে যাওয়া উচিত ছিল। কথা হেলিকপ্টারে চলে এদিক থেকে ওদিক যান, একবার যেতেই পারতেন। হেলিকপ্টার করে যেতেন, নামতেন, দেখা করতেন, ভরসা দিতেন, ভালো হতো সেটা। কারণ মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদ সামলান, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী। যেমন ডিজি গেল, তারও তো যাওয়া উচিত হয়নি। তাহলে আই আছে, তারও যাওয়া উচিত হয়নি। পুলিশের অধিকর্তা যেতে পারে, তাহলে পুলিশ মন্ত্রী কেন যেতে পারবে না? পুলিশে যদি কর্তারা যায়, তাহলে পুলিশের মন্ত্রী কেন যেতে পারবে না? বাংলার মুখ্যমন্ত্রী এড়িয়ে গেছেন কারণ এটা তার ব্যর্থতা। আর তিনি অন্য আরেকটা ভ্রমণকে ঢাল করে নিজের ব্যর্থতাকে, নিজের অপদার্থতাকে আড়াল করার চেষ্টা করেছেন। এটাও ঠিক না। আমি তো সেদিনই দাবি করেছিলাম মুখ্যমন্ত্রী অনেক আগে আসা উচিত ছিল। মুখ্যমন্ত্রী যদি আগে মুর্শিদাবাদে পা রাখতো, তাহলে হয়তো এত বড় দাঙ্গা নাও হতে পারত, এত বড় বিপদ মানুষের নাও হতে পারত। মুখ্যমন্ত্রী যদি এখানকার পুলিশদের সঙ্গে একটা ভিডিও কনফারেন্সিং করে জানার চেষ্টা করতেন যে কি ঘটনা কেন হচ্ছে, তার জন্য থামানোর জন্য যদি নির্দেশ দিতেন, এই ঘটনা ঘটতো না বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ঘটনা ঘটতো না।